السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا ومن أحدث أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا منيرا. ما يطع الله رسوله فقد رشد ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا. أما بعد، قال الله تعالى في القرآن الكريم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن كل من في السماوات والأرض إلا آتي الرحمن عبدا. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে মুসলিম ঘরে পাঠিয়েছেন এবং মুসলিম হওয়ার তৌফিক দান করেছেন, যিনি আমাদেরকে হেদায়েতের জন্য কোরআন অবতীর্ণ করেছেন, যিনি আমাদেরকে তার সন্তুষ্ট অর্জনের জন্য যে নিয়ম নীতির প্রয়োজন তার জন্য নাবী পাঠিয়েছেন, সে নবীর প্রতি সেই মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাত বর্ষিত হোক প্রিয় নবী, প্রিয় রসুল, যার আদর্শ বাস্তবায়ন করা, যাকে মান্য করে চলা, যার নিয়ম নীতিতে ইবাদত করা, সেই নবীর প্রতি দরুদ ও সালাত। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ, আমরা ইতিপূর্বে আলোচনা করেছিলাম গত জুম্মার দানের বিষয় নিয়ে। আজকের বিষয়বস্তু হলো ইবাদতের প্রয়োজনীয়তা এবং গুরুত্ব। সেদিনের বক্তব্যের মূল বিষয় ছিল মানুষকে জাহান্নাম থেকে সহজভাবে বাঁচার জন্য একটা পথ যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন, সেটা দান। দানের মাধ্যমে একজন মানুষ নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে পারে। আর এটা তখনই হয় যখন একজন ব্যক্তি পূর্ণাঙ্গভাবে আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্যই দান করবে, সেটা যত কমই হোক আর যত বেশি হোক না কেন। একজন ব্যক্তি বেশি দান করে যা সব অর্জন করতে পারে, তার থেকেও একজন ব্যক্তি অল্প দানও তার থেকেও বেশি সব অর্জন করতে পারে, শুধুমাত্র ইখলাসের উপরে নির্ভর করে। আজকের বিষয় যেহেতু ইবাদত এমন একটা বিষয় যা মানব জীবনের সাথে জড়িত। মানব জীবনের সাথে ইবাদতটা ওতপ্রোতভাবে জড়িত রয়েছে। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, সেক্ষেত্রে মানুষ ইবাদত করতে বাধ্য। ইবাদতের অর্থ হচ্ছে অনুগত হওয়া, বিনয়ী হওয়া, নম্র হওয়া, আত্মসমর্পণ করা ইত্যাদি। তবে শারঈ ইবাদত হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি আনুগত্যের মাধ্যমে সন্তুষ্টি অর্জনের জন্য যে নিয়ম নীতির মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করা যায়, সেটা হচ্ছে ইবাদত। ইবাদতের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে এই শব্দটিকে দুইভাবে বিভক্ত করেছেন। একটা ইবাদত হচ্ছে আম ইবাদত, যেটা হচ্ছে সাধারণ ইবাদত, আর একটি ইবাদত হলো খাস, যেটাকে বলা হয় শারঈ ইবাদত। আম ইবাদত এটা পৃথিবীর সকল আল্লাহর সৃষ্টি তা আদায় করে, সেটা ইচ্ছাকৃত হোক এবং অনিচ্ছাকৃত হোক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর আসমান এবং জমিন এবং এর মধ্যে যা কিছু রয়েছে, সেটা বাধ্য হয়ে হোক, নিজের ইচ্ছা হোক
সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা বা তাসবিহ রত রয়েছে। আরেকটি পদ হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা এবং আনুগত্য স্বাধীনভাবে যে ইবাদত করে সেটা শারঈ ইবাদত। তাহলে এখানে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেছেন, ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতিয়ার রহমানি আবদা। সূরা মারিয়াম 93 নম্বর আয়াত, যে আসমান এবং জমিনের মধ্যে যা কিছু রয়েছে সব কিছু ইল্লা আতিয়ার রহমানি আবদা, আল্লাহর সামনে দাসরূপে উপস্থিত হবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি উল্লেখ করেছেন, তুসাব্বিহু লাহুস সামাওয়াতু সাবউ ওয়াল আরদু ওয়া মান ফীহিন্না, আসমান এবং জমিন এবং এর মধ্যে যা কিছু রয়েছে সব কিছু আল্লাহর তাসবিহ বর্ণনা করে। এমন কিছু নেই যে আল্লাহ তাসবিহ বর্ণনা করে না, সব কিছু। ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, তার প্রশংসার সহিত তাসবিহ পাঠ করে সব কিছু। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, কিন্তু তাদের সেই পবিত্রতা, তারা যে ভাষায় আল্লাহর ইবাদত করে সেটা তোমরা অনুধাবন করো না। ইন্নাহু কানা আলিমান গফরা, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত নম্রময়ী এবং ক্ষমাশীল। এখানে যেহেতু আল্লাহ তাআলা বলছেন যে প্রত্যেক সৃষ্টি, একেবারে বিশাল দুইটা সৃষ্টির কথা উল্লেখ করলেন, আসমান এবং জমিন। আসমান এবং জমিন আল্লাহর ইবাদতের রত রয়েছে। এছাড়া সূর্য, নক্ষত্র, চন্দ্র এবং গাছপালা, ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান, গাছপালা এবং তরুলতাও আল্লাহকে সিজদা করে। তাহলে কোরআন দ্বারা প্রমাণিত বিষয় হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছোট থেকে বড়, বড় থেকে ছোট অনু সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসারত রয়েছে। তার এখানে একজন মুসলিম যেমন ইবাদত করে সাধারণ অর্থে, একজন কাফেরও আল্লাহর ইবাদত করে, একজন মুনাফিক আল্লাহর ইবাদত করে, একজন মুশরিক আল্লাহর ইবাদত করে। কিন্তু এদের ইবাদতের সঙ্গে একটা জিনিস জড়িত রয়েছে, সেটা হচ্ছে কি, যে শিরক রয়েছে। কিন্তু এই সমস্ত মানুষ বাদে আর যত আল্লাহর সৃষ্টি রয়েছে সকল সৃষ্টি আল্লাহর তাসবিহ পাঠ করে, ইবাদতে তারা শিরক মুক্ত ইবাদত করে। এজন্য মানুষ যখন শিরক করে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যান্য সৃষ্টি ভয়ে প্রকম্পিত হয়ে ওঠে, কারণ তারা আল্লাহর বড়ত্ব এবং মর্যাদা জানে। যখন মানুষ আল্লাহর সাথে শরিক করে তখন পাহাড় প্রকম্পিত হয়ে ওঠে, কেঁপে ওঠে, না জানি আল্লাহ তাৎক্ষণিক আযাব না দিয়ে আমাদেরকে ধ্বংস করে দেয়। এটা অন্য সৃষ্টি এগুলো ভাবে, মারাত্মক এই বিষয়গুলো। এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে অন্যান্য সৃষ্টিতে তাসবিহ, যেমন একজন মানুষ তার শরীরে যত পোশাক পরিধান করেছে, এমনকি একজন মানুষ থেকে যে ছায়াটা বের হয়, ছায়া রোদ লাগলে বা আলো লাগলে ছায়া হয়, এটাও তো আল্লাহর সৃষ্টি, এটা কোনো মানুষ সৃষ্টি করেনি। এই ছায়া পর্যন্ত আল্লাহ তাসবিহ পাঠ করে, কিন্তু আমরা সেটা অনুধাবন করতে পারি না। তাহলে সব কিছু এখানে আল্লাহর প্রশংসায় রত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ, নিশ্চয় মুনাফিকরা তারা প্রতারণা করে, ওয়া হুয়া খাদিউহুম, আল্লাহ তাদের ওই প্রতারণার প্রতিহত করে, প্রত্যাবর্তন করে, ফিরাইয়ে দেন। ওয়া ইযা কামু ইলা সলাহ, যখন তারা সলাতে দণ্ডায়মান হয়, কামু কুসালা, তখন তারা একেবারে অলসতার সঙ্গে তারা সলাত আদায় করে। সলাতে তারা মনোযোগিতার নয়, ইরাউন নাস, এবং মানুষকে দেখানো তার উদ্দেশ্য, ওয়ালা ইয়াযকুরুনা আল্লাহা ইল্লা কলিলা, তারা মানুষকে একেবারে অল্প স্মরণ করে, তারা আল্লাহকে খুবই অল্প স্মরণ করে। তাহলে এখানে মুনাফিকরাও
আল্লাহর ইবাদত করে, কিন্তু এদের হচ্ছে সাধারণ ইবাদত, যেমন কাফেররা ইবাদত করছে। আমরা জানি মক্কার মুশরিকরা তারা সালাত আদায় করত, মক্কার মুশরিকরা তারা কাবা ঘরে তাওয়াফ করত, হজ করত, মক্কার মুশরিকরা তারা কুরবানও করত। তাহলে পৃথিবীর সকল ধর্ম অবলম্বী মানুষ আল্লাহর ইবাদত করে। প্রত্যেকটা সৃষ্টি, প্রত্যেকটা মানুষ আল্লাহর ইবাদত করে, কিন্তু এখানে এই ইবাদতগুলো হচ্ছে সাধারণ ইবাদত, শারঈ ইবাদত নয়। তদ্রূপভাবে মুনাফিকরাও, যারা মুসলমান নামধারী কিন্তু মুনাফিক, তারা মনে হচ্ছে শারঈ শরিয়াত মুহাম্মদের দিন পালন করছে, ইসলাম পালন করছে, কিন্তু বিষয়টা তা নয়। তারা মূলত ওই কাফের মুশরিকদের মতনই তারা ইবাদত করছে, সাধারণ ইবাদত, এটা শারঈ ইবাদত নয়। তদ্রূপভাবে সাধারণ ইবাদত পরে এখন শারঈ ইবাদতটা কি? বিশেষ ইবাদত, যে ইবাদতটি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তা তিনি বর্ণনা করে দিয়েছেন, সেই ইবাদত হচ্ছে শারঈ ইবাদত। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা পছন্দ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা আদেশ করেছেন এবং যা নিষেধ করেছেন, ওই ব্যক্তি আদেশ মান্য করে, নিষেধ থেকে নিজেকে বিরত রাখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা দিয়েছেন তা গ্রহণ করে, আর যা তিনি নিষেধ করেছেন তা থেকে নিজেকে দূরে রাখে। এটা হচ্ছে শারঈ ইবাদত। শুধুমাত্র মুসলমান যারা, তারাই কেবলমাত্র এই শারঈ ইবাদত করতে পারে, আর বাকিরা এর অন্তর্ভুক্ত নয়। বিশেষ ইবাদতের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের বান্দারা তো তারাই যারা জমিনে বিনয়ের সাথে চলাফেরা করে, জমির উপর তারা বিনয়ের সাথে চলাফেরা, অর্থাৎ তাদের মধ্যে অহংকার থাকে না। বিনয় বলতে বিষয়টা এমন নয় যে একেবারে অসুস্থ মানুষ বিনয়ী হয়ে যায়, রুগ্ন শুকনো হয়ে চলাফেরা করে, এমনটা নয়। এখানে বিনয় বলতে বোঝানো হচ্ছে যে সে যে আত্ম অহংকার তার মধ্যে না রেখে অহংকার মুক্ত হয়ে দাম্ভিকতা অর্থাৎ নিজের সম্মানটাকে বজায় রেখে সে দুনিয়াতে চলাফেরা করে। নিজের সম্মান এমন কাজ করলে যে সম্মান নষ্ট হবে বা অপমানিত হবে, লাঞ্ছিত হবে, এমন কাজ থেকে সে দূরে থাকে। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জমিনে যখন চলতেন তার চলাফেরা ছিল এমনই, উঁচু স্থান থেকে নামলে একটা মানুষ যেমন সামনে ঝুঁকে থাকে সবসময়ের জন্য, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই জমিনে যখন হাঁটতেন তখন তিনি যেন সামনে ঝুঁকে ঝুঁকে হাঁটছেন, আর এমনকি তার মাটি জমিন যেন তার সাথে জড়িয়ে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলাফেরাটা ছিল এমনভাবে চলাফেরা। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চলাটাকে ওমর, ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি নকল করতেন, ওইভাবে চলার চেষ্টা করতেন। তবে এখানে একটা বিষয় চরিত্র হলো যে শারঈ ইবাদত ওই ব্যক্তিগুলা অনুসরণ করতে পারে, মানতে পারে, যারা দুনিয়াতে অহংকার মুক্ত হয়ে বিনয়ের সাথে চলাফেরা করবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, ওয়াইজা খাতাবাহুমুল জাহিলুনা, যখন জাহেল মানুষ, অজ্ঞ মানুষ এই ব্যক্তিদের সাথে অজ্ঞতার সঙ্গে ডাক দেয়, খারাপ সম্বোধন করে, রাস্তাঘাটে বা যে কোনো সময় তাকে কষ্ট দেওয়ার জন্য তার সাথে খারাপ সম্বোধন করে ডাকে, তখন এই মানুষগুলাকে বলে ক্বালু সালামা, তারা বলে যে সালাম। অর্থাৎ যে তারা যে অজ্ঞতার সঙ্গে তার সাথে যে আচরণ করছে, যে ব্যবহারটা করছে, যে খারাপ ব্যবহার করলো, খারাপ কথা বলল, তারা সেই খারাপ কথা না বলে তার সাথে উত্তম কথা বলে, অথবা সেই স্থান তারা সালাম বিনিময় করে তারা সেটা পরিত্যাগ করে। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী এটা অনেকবার ঘটেছে। বেদুইন মানুষ, তারা মানুষকে কিভাবে সম্মান দিতে হয় এই শিক্ষা তাদের মধ্যে ছিল না। এই জন্য আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এসে তারা কখনো কিছু নেওয়ার জন্য তার গলায় চাদর টান দিয়েছে, অথবা তার কাছে দান নেওয়ার জন্য
তাকে এমনভাবে চেপে ধরেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদর বাবলা গাছের কাঁটা জড়িয়ে যাচ্ছে, তারপরেও তার কাছ থেকে দান নেওয়ার জন্য তারা ব্যাকুল। এসব অজ্ঞ মানুষ। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যতটা শক্ত ভাষায় এই অজ্ঞরা কথা বলেছে, আল্লাহ রাসূল সাল্লাম ততটা বিনয়ের সাথে তাদের কথার উত্তর দিয়েছে। এই আদর্শ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে কি ক্বালু সালামা, তাদেরকে তোমরা শান্ত করে চলে আসো, অর্থাৎ তাদের সাথে ঝগড়া করো না, তাদের সাথে তাদের মতন কথা আচরণ কখনো তোমরা সেই আচরণটা ব্যবহার করো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন ফাবাশশির ইবাদিল্লাযিনা ইত্তাবিউনাল কাওলা, হে নবী আপনি তাদেরকে সুসংবাদ দিন। ফাবাশশির আমার বান্দাদেরকে সুসংবাদ দিন, আল্লাযিনা ইস্তামিউনাল কাওলা, যারা অত্যন্ত মনোযোগ সহকারে কথা শোনে, বক্তব্য শোনে। যেই সমস্ত মানুষ অত্যন্ত বিনয়ী হয়ে নম্রতার সাথে রিসিভ করার জন্য মনোযোগ দিয়ে কথা শোনে, তাদেরকে সুসংবাদ দাও। আরেকটা বৈশিষ্ট্য কি, ফাত্তাবিউনা আহসানাহু, আর ওই বক্তব্যের মাঝে ওই কথার মাঝে যেগুলো কল্যাণ তারা তার অনুসরণ করে। এই দুইটা গুণ যার মধ্যে রয়েছে তুমি তাকে সুসংবাদ দিয়ে দাও। তার মানে হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করার জন্য, সঠিক জানার জন্য যে কোনো আলোচনা এতটা গভীরভাবে শোনে, যখন তার নতুনত্ব কোনো জ্ঞান পায় তখন সে এমন আনন্দিত হয় যেমন একজন আনন্দিত হয় ক্ষুধার্ত মানুষের সামনে খাবার আসলে। কারণ তার ওটা প্রয়োজন, যেহেতু আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। সুতরাং নতুনত্ব জ্ঞান অর্জন করা এবং তা গ্রহণ করা তার কাছে অতটা আনন্দিত একজন ক্ষুধার্ত পিপাসার্ত ব্যক্তির যতটা আনন্দিত হয়ে যায়। তাহলে এটা হচ্ছে একটা গুণ। এই জন্য আল্লাহ রাসূল এই আয়াতের উপরে অংশে বলছেন ওয়াল্লাযীনা ইয়াজতানিবুত তাগুত, যারা তাগুতকে বর্জন করে, অর্থাৎ যারা তাগুতের ইবাদত বা পূজাকে বর্জন করে তাদেরকে সুসংবাদ দাও। এখানে তাগুত বলতে আসলে কি বোঝানো হয়েছে? তাগুত একটা ব্যাপক শব্দ, যার একটা সংক্ষিপ্ত সংজ্ঞা হলো যে আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করা, আল্লাহ ছাড়া অন্যকে মেনে নেওয়া, এটা হচ্ছে তাগুত। তাহলে পৃথিবীতে এই আসমান জমিন সৃষ্টির সর্বপ্রথম তাগুত হচ্ছেন ইবলিস, শয়তান। তিনি কিভাবে তাগুত হলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তাকে আদেশ করলেন যে তুমি আদমকে সিজদা করো, তখন ইবলিস সিজদা না করে অহংকার করলেন এবং অস্বীকার করলেন। আল্লাহর হুকুমকে অমান্য করার কারণে, অস্বীকার করার কারণে, অহংকার কারণে সে নিজেকে আল্লাহর ইবাদত থেকে নিজেকে গুটিয়ে নিলেন, যে আল্লাহর ইবাদত আর তিনি করবেন না। গুটিয়ে নিয়ে তিনি আল্লাহর সাথে চ্যালেঞ্জ করলো যে আল্লাহ তোমার বান্দার যেই বান্দার কারণে আমি পথভ্রষ্ট হলাম, সেই সমস্ত বান্দাদেরকে আমিও পথভ্রষ্ট করব। অর্থাৎ ইবলিস মানুষকে আল্লাহ দিকে ডাক না দিয়ে সে তাগুত দিকে ডাকবে। ইবলিস আল্লাহ দিকে না ডেকে মানুষকে ডাকবে তাগুত দিকে। আর যখন মানুষ এই ইবলিসের কথা শুনে আল্লাহর ইবাদত ছেড়ে দেবে, তখন সে তাগুতকে গ্রহণ করলো। তাহলে ইবলিসের সর্বপ্রথম তাগুত। এরপরে পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন তাগুতের নাম বলেছেন, ফিরাউন। তিনি তাগুত। ফিরাউন কিভাবে তাগুত হলো? ফিরাউন তো নিজেকে রব দাবি করেছিল। তিনি কি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করতে পারতেন না? তিনি মানুষকে খাবার দিতেন? এটাও তো না। তিনি কোনো অসুস্থ মানুষকে সুস্থ করে দিতেন? তাও তো না। এগুলো তিনি করতেন না। তাহলে তিনি তাগুত হলেন কিভাবে? তিনি যেটা তাগুত হয়েছিলেন, মিশরে তিনি প্রেসিডেন্ট, সর্বোচ্চ পদের একজন ব্যক্তি। তিনি ওই রাষ্ট্রে যে আইন তৈরি করবেন, সে আইন প্রত্যেককে মানতে বাধ্য। অর্থাৎ তিনি বোঝাতে চাচ্ছেন মানুষদেরকে, আমি হচ্ছে তোমাদের সর্বোচ্চ আইনদাতা, আমার আইন ছাড়া আমার রাষ্ট্রে আর কার আইন চলবে না। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিধান দিয়েছেন সেই বিধান নয়, বরঞ্চ আমার বিধানে যাই চলতে হবে, সবাইকে আমাকে মান্য করতে হবে। এখন তাকে যত মানুষ ফিরাউনকে মেনে নিল,
প্রত্যেকেই তাগুতকে গ্রহণ করে নিলেন। তাহলে পৃথিবীতে একজন তাগুত হচ্ছে ফিরআউন। তদ্রূপভাবে একজন গ্রামে যদি কোনো মানুষ একটা অপরাধ করেছে, যে অপরাধ ইসলামী বিধান যে কার্যকর হয়েছে, একজন বিবাহিত ছেলে মেয়ে জিনা করেছে, এখন জিনা করেছে, 4 জন সাক্ষ্য পাওয়া গেছে, ইসলামের বিধানকে এটা হত্যা করে ফেলা সিস্টেম অনুযায়ী। কিন্তু যদি কোনো মানুষ ওদের বিচার করে, এভাবেই বিচার কেউ করেনি সেটা ভিন্ন বিষয়, কিন্তু কেউ যদি বিচার করে আল্লাহর আইনের বিপরীত, 50,000 টাকা বা 20,000 টাকা দাও, আমি মীমাংসা করে দিচ্ছি, আল্লাহর আইনের বিপরীত সেটা আইন তৈরি করলো। কারণ এই বিচারে যত মানুষ সন্তুষ্ট হবে, যত মানুষ মেনে নিল, তার মানে সে তাগুতকে মেনে নিল। বা সকল সেক্টরের বিষয়টা এমন। আরেক শ্রেণীর তাগুত কি? আরেক শ্রেণীর তাগুত হলো যে ব্যক্তি মানুষকে ইবাদত থেকে আহ্বান করে, আর সেই ইবাদত নিজের থেকে তৈরি করেছে, আর মানুষ সেটা গ্রহণ করছে। কোনো ব্যক্তি নিজের থেকে কোনো ইবাদত তৈরি করলো এবং মানুষকে সেই ইবাদত থেকে ডাকলো, আর মানুষ সেই ইবাদত করলো আর তিনি সন্তুষ্ট হলেন, এরকম ইবাদত যারা করবে সেও তাগুত গ্রহণ করলো। যেমন পীর মুরিদের ক্ষেত্রে দেখা যায়, এক একটা পীরের এক একটা তরিকা, এক একটা পীরের এক এক রকম ভঙ্গি, জিকিরের, নামাজের, এই যে বিভিন্ন পদ্ধতি যা আল্লাহ থেকে দেয়া নয়, রাসূল থেকে প্রমাণিত নয়, কিন্তু নিজেরাই তৈরি করে তার অনুসারীদেরকে সে ইবাদত করাচ্ছে, এই সমস্ত মানুষগুলো আছে তাগুত। যারা তাকে গ্রহণ করবে তারাও তাগুত। আরেকটা তাগুত হলো যে মানুষকে আহ্বানও করে না ইবাদত দিকে, আল্লাহ সুবহানাহু ইবাদত দিকে আহ্বানও করে না, কিন্তু মানুষ তার ইবাদত করে, এবং মানুষ ওই ব্যক্তির ইবাদত করে, এবং সে বরং আরও নিষেধ করে, তোমরা আমার ইবাদত করো না, এক আল্লাহর ইবাদত করো, কিন্তু মানুষ তার ইবাদত করে, এও হচ্ছে তাগুত। তা তাগুতের ব্যাপকতা রয়েছে। এই জন্য আমাদেরকে যেই মানুষগুলা তাগুতের ইবাদত পূজা থেকে নিজেকে গুটিয়ে নেবে আর এবারটা আমলে সালেহ করবে, ওই ব্যক্তির জন্য হচ্ছে সুসংবাদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি উল্লেখ করেছেন একটি হাদিস, ইবাদতের যে হাদিসের ভাষাতে ইবাদত বিভিন্নভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। তার মধ্যে একটি হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন নু'মান ইবনে বাশির রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল, বাশির ইবনে বাশির রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আদ-দুআউ হুয়াল ইবাদাহ। ইবাদতের আল্লাহ রাসূল বলেন ইবাদত হচ্ছে দোয়া। বুখারী মুসলিম একটা হাদিস। তাহলে ইবাদতের কথা বলতে যে আল্লাহ রাসূল বলেন ইবাদত হচ্ছে দোয়া, আর আল্লাহ তাআলা বলছেন যে ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, মানে আমার কাছে চাও, আমার কাছে দোয়া করো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। তোমরা যদি আমার কাছে চাও তাহলে আমি তোমাদের ডাকে সাড়া দেবো। এটা একটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য একটা স্পেশাল পাওয়ার, যা ইতিপূর্বে কোনো নবীদের অনুসারীদের পাওয়া ছিল না। আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদেরকে বলতেন যে নবী তুমি আমার কাছে চাও, আমি তোমাকে দেবো, কিন্তু এখানে উম্মতকে সম্বোধন করেনি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদেরকে এই সম্বোধন করেছেন যে তোমরা আমার কাছে চাও, আমি তোমাদেরকে দেব। এটাকে ইবাদত হিসাবে আল্লাহ সাল্লাম আখ্যায়িত করেছেন। এরপর আল্লাহ সাল্লাম বলছেন, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, যে ব্যক্তি আমার ইবাদতে অহংকারবশত মুখ ফিরিয়ে নেবে, সায়াদখুলুনা জাহান্নামা দাখিলিন, আমি তাকে জাহান্নামে প্রবেশ করাবো। যে সমস্ত মানুষ আল্লাহর ইবাদত থেকে বিমুখ, নিজেকে গুটিয়ে নিয়েছে, ইবাদত করতে চায় না, এই মানুষগুলো প্রত্যেক কিন্তু অহংকারী। এটা আল্লাহর ভাষায়, যারা আল্লাহর ইবাদত করে না এরা প্রত্যেক হচ্ছে অহংকারী মানুষ, আর যারা আল্লাহর ইবাদতরত এরা সে বিনয়ী অহংকার মুক্ত মানুষ। এজন্য এখানে এই কথা বলছেন যে যারা ডাকলো আর যারা ডাকে না তাদের মধ্যে পার্থক্য হচ্ছে অহংকারী এবং নিরহংকারী।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকার ক্ষেত্রে বর্তমান সমাজের যে চিত্র, যখন দেখবেন তখনই আল্লাহ শুনবেন, কিন্তু সমাজের চিত্র এমন অবস্থা হয়ে গেছে যে যেন নির্দিষ্ট কিছু সময় আল্লাহকে ডাকো আর বাকি সময় যার যার মতন শেষে চলে যাও। যেমন আমাদের সমাজে আল্লাহকে ডাকার নিয়ম নীতি শিক্ষা দেওয়া নেওয়ার ব্যবস্থা না থাকার কারণে মানুষ এখন বেদাতে পতিত হয়েছে। সলাতে পরে আল্লাহকে ডাকা সর্বশ্রেষ্ঠ মাধ্যম আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াগুলো পাঠ করা। আল্লাহ সাল্লাল্লাহু নিজেই পাঠ করতেন, সাহাবীরাও পাঠ করতেন। এমনকি কোনো সাহাবী যদি সে দোয়াগুলো না পড়তো, অন্য একজন সাহাবী তাকে বসিয়ে দিয়ে তাকে দোয়া পড়ানোর কথা বলতেন। আর আমাদের সমাজের আল্লাহকে ডাকতে যায় এমন সিস্টেম চালু করেছে যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু করেননি, যা কিতাব কোরআন এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়। অর্থাৎ সলাৎ শেষ, পিছনে এখন পর্যন্ত অনেক মানুষ যারা জামাত ফেল করেছে তারা সলাৎ আদায় করছে, এর মাঝেই ইমাম উচ্চ স্বরে আল্লাহর কাছে দোয়া করছে আর বাকিরা সব আমিন আমিন বলে চলে যাচ্ছে। কেন? কারণ এই মানুষগুলো দোয়া কোনোদিনও শেখেনি, এরা শেখার চেষ্টাও করে না। এরা মনে করে যে এইভাবে কিছু ডাকলে যথেষ্ট। অথচ দোয়ার বিষয়গুলো হচ্ছে যেখানে যেইভাবে যে স্থানে যে দোয়া করার প্রয়োজন তাকে সেখানে সেই স্থানে সেইভাবেই দোয়া করতে হবে। এই মানুষগুলোকে যে প্রশ্ন করা হয় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নয়, আল্লাহ সাল্লাম সারা জীবনে কোনো একটা দিনও তিনি মুসল্লিদেরকে নিয়ে এভাবে মুনাজাত করে আল্লাহর কাছে কেঁদেছেন, এই সওয়াবগুলা কবরে পাঠাইছেন, রাসূলের কোনো কবরস্থানে পাঠায় কোনো ব্যক্তিকে জান্নাত জাহান্নামে পাঠাইছেন, এমন কথা কোনো দলিল হাদিস প্রমাণিত নয়, তাহলে আপনি কেন করছেন? এই মানুষগুলার মূল বিষয় হলো যে এরা রাসূলের সুন্নাতকে এখনও অনুধাবন করতে পারেনি। এই মানুষগুলো হচ্ছে ওই ব্যক্তির মতো যে তিনজন একটি দল আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, রাসূল সাল্লামের স্ত্রীদের কাছে আসলেন, এসে প্রশ্ন করলেন যে আমাদেরকে একটু রাসূলের আমল সম্পর্কে বলেন। সাহাবীরা বললেন, রাসূল সাল্লামের স্ত্রীরা বললেন। তখন তারা অনুধাবন করলেন যে আল্লাহ রাসূল যে আমল করেন এটা আমাদের জন্য কম, তারা কম মনে করলেন। এই জন্য তৃতীয় জনের একজন ব্যক্তি বলছে যে আমি আজকে যেহেতু আল্লাহ রাসূল সাল্লামের আগের গুনাহ এবং পরের গুনাহ সব ক্ষমা করে দেওয়া হয়েছে, তাহলে আজ আমরা কোথায়? তিনি যদি এমন ইবাদত করে তাহলে আমাদের আরও বেশি করা দরকার। এই জন্য একজন ব্যক্তি এভাবে বলছেন যে আজ থেকে আমি সারা রাত তাহাজ্জুদের সালাত আদায় করব, কোনো রাত ঘুমাবো না। দ্বিতীয়জন বলছেন আমি আজ থেকে প্রতিদিন শ্যাম পালন করব, কোনো দিন আজ শ্যাম ছাড়ব না, যতদিন বাঁচব ততদিন শ্যাম পালন করব। আরেকজন ব্যক্তি বলছেন আমি আজকে থেকে মেয়েদের সঙ্গ ত্যাগ করলাম, অর্থাৎ আমি আর কখনো বিবাহ করব না। দেখেন এই যে তিনজন ব্যক্তি তিনটা যে ইবাদতের কথা বললেন, এটা অনেক ভালো ইবাদত। সারা রাত শ্যাম পালন করবে, সারাদিন শ্যাম পালন করবে, সারা রোজা সালাত আদায় করবে, আর স্ত্রীর সঙ্গে থাকবে না, কারণ ঝামেলা, সবসময় ইবাদত করা সহজ হবে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করলেন? এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আসলেন তাদের মাঝে, এসে বললেন তোমরা কি এই কথাগুলো বললে? তখন আল্লাহ রাসূল বললেন আমি তোমাদের থেকেও আল্লাহকে বেশি ভয় করি এবং তোমাদের থেকেও আল্লাহর বেশি অনুগত। সুতরাং যেই ব্যক্তি আমার এই সুন্নাতের উপরে বৈরাগ পোষণ করবে, যথেষ্ট মনে করবে না, সে ব্যক্তি আমার দলভুক্ত নয়, আমার উম্মত নয়। তাহলে ইবাদত করার ক্ষেত্রে আপনার কাছে যত মিষ্ট হোক না কেন, যত বড় হোক না কেন, যত বেশি হোক না কেন, সেই ইবাদত যদি হয় রাসূলের আদর্শ অনুযায়ী না হয়, তাহলে সেই ইবাদতটি ইবাদত হিসাবে গণ্য হবে না। সমাজে আপনি যত মানুষ নিয়ে ইমামকে নিয়ে আপনি দোয়া করেন না কেন, সেটা ইবাদত হিসাবে গণ্য হবে না। কেন? আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নয়। এই জন্য যদি তাই হতো, ওই আনুষ্ঠানিকভাবে যে ইবাদত করছে মানুষ, যে মানুষ মারা গেলে চলছে করে, মানুষ মারা গেলে যে আনুষ্ঠানিক যে ইবাদতগুলো করে যাচ্ছে, মানুষকে খাওয়াচ্ছে, খানা করছে, এর থেকেও ভালো ইবাদত করতে এসেছিল এই তিনজন ব্যক্তি। এই সমাজে মানুষ যে ইবাদত করছে যার কোনো দলিল নেই,
তার থেকেও বেশি গ্রহণযোগ্য ভালো ইবাদত এই তিনজন ব্যক্তি করতে চেয়েছিল। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ধমক দিলেন এবং বলে দিলেন, যে ব্যক্তি আমার এই সুন্নাত, অর্থাৎ আমি রাতে সালাত আদায় করি, ঘুমাই, আমি সিয়াম পালন করে সিয়াম ভঙ্গ করি, আমি মেয়েদের বিবাহ করেছি, অর্থাৎ যে ব্যক্তি আমার এই সুন্নাতের বিরোধিতা করলো, আমার আমলকে যথেষ্ট মনে করলো না, ওই ব্যক্তি আমার দলভুক্ত, আমার উম্মতি নয়। তাহলে ইবাদতের ক্ষেত্রে একটা মানুষকে কত সাবধানতা অবলম্বন করতে হবে, এই বিষয়টা আমাদের অনুধাবন করা প্রয়োজন। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, আন মাকিল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল ইবাদাতু ফিল হারজি, কোনো বান্দা যখন হারজ, অরাজকতা, বিপর্যয়, বিশৃঙ্খল স্থানে আল্লাহর ইবাদত করবে, যেখানে ইবাদত করা খুব কঠিন, মানে ফিতনা ভরপুর, কা হিজরতি ইলাইয়া, সেই ব্যক্তি আমার নিকটে হিজরত করে আসার মতো সমতুল্য নেকি পাবে। তার মানে যখন কোনো মানুষ ফিতনার মধ্যে থেকে, যেখানে বেদাত, যেখানে শিরিক, যেখানে কুফর, যে স্থানে আল্লাহ রাসূলের আদর্শ মানতে সেই সমস্ত স্থানে যখন মানুষ কেউ আল্লাহর সেই আদর্শকে শক্ত করে ধরবে এবং তাদের মাঝে থেকে আল্লাহর ইবাদত করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এত মর্যাদা দিয়েছে যে হিজরত করে আল্লাহর কাছে, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাওয়ার মতো সমতুল্য নেকি আল্লাহ তাকে দিয়ে দেবেন ইবাদত। তারপরও আল্লাহ রাসূল বেদাত করার কথা বা আল্লাহ রাসূল যেটা করেনি সেটা করার কথা তিনি বলেননি। এত বড় বিপর্যয়ের মাঝেও আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বান্দার, তার উম্মতকে সঠিক দিনের উপরে স্থির থাকার জন্য নির্দেশ দিয়ে যাচ্ছেন। আন আব্দুল ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, ইন্নাল আবদা ইযা কানা আলা তরিকাতিন হাসানাহ মিনাল ইবাদাহ, যখন কোনো বান্দা ইবাদত করে তরিকতে হাসানা, উত্তম পদ্ধতি বা নিয়ম নীতির মাধ্যম দিয়ে, যখন কোনো বান্দা উত্তম আদর্শ বা উত্তম নীতি অনুযায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করে, সুম্মা মারিদা, এরপর সে অসুস্থ হয়ে যায়। অর্থাৎ যখন কোনো বান্দা কোনো ইবাদতকে যথাযথভাবে আদায় করে, প্রতিনিয়ত সে একটা আমল করে, কোরআন এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত, সে তার জীবনের প্রতিটা ক্ষেত্রে সে আমল করে, এই ব্যক্তি সুম্মা মারিদা, যদি সে অসুস্থ হয়ে যায়, একটা সুন্নাত সে জীবনে পালন করছেন, অসুস্থ হয়েছে, কিলা লিল মালাইকিল মুওয়াক্কিলা বিহি, সে সুস্থ অবস্থায়, যে ফেরেশতা থেকে বলা হবে যে সুস্থ অবস্থায় যে পরিমাণ তুমি সওয়াব লিখতে, সেই পরিমাণ নেকি লিখতে থাকো। এখন কিন্তু ব্যক্তিরা অসুস্থ, আর আগের মতন আমল করতে পারে না। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতি আদর্শগুলা, তিনি যে সপ্তাহে সিয়াম রাখতেন সোমবার এবং বৃহস্পতিবার, এবং ইতিকাফ থাকতেন প্রতি বছরের রমজান মাসের, এগুলা তিনি যুবক বয়সে সুস্থ অবস্থায় তিনি পালন করেছেন। অথবা তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো সুন্নত রয়েছে আমলে, তার জীবনে প্রতিনিয়ত আমল করতেন। এখন সে অসুস্থ, আর পারে না, অক্ষম। এরপর আল্লাহ বলছেন যে ফেরেশতাদেরকে বলা হবে যে সুস্থ অবস্থায় যেই পরিমাণ আমল তুমি লিখতে, সওয়াব লিখতে, সেই পরিমাণ তুমি লিখতে থাকো। এরপরে উকতুব লাহু তাজলাকু মিসলা আমালিহি ইযা কানা তলিকান হাত্তা উতলিকুহু আও আকফিতাহু ইলাইয়া, কতক্ষণ পর্যন্ত লিখবে? যতক্ষণ পর্যন্ত তার মৃত্যু না হয়, যতক্ষণ সুস্থ না হয়, ততক্ষণ পর্যন্ত তার আমলনামায় লিখতে থাকবে। ইবাদতের বিষয়টা এমনই যে একটা মানুষ সুস্থ আছে, সে যতটা মনোযোগ দিয়ে ইবাদত করতে পারবে, অসুস্থ হয়ে গেলে তার ইবাদতের কেন্দ্রে ওই মনটা থাকে না, কারণ তার শরীর দুর্বল হয়ে যায়। একজন ব্যক্তির যুবক অবস্থায় যে পরিমাণ ইবাদত করতে পারবে, কিন্তু বৃদ্ধ অবস্থায় তার জন্য সেটা কঠিন হয়ে যাবে। এই জন্য বলা হয় সময় থাকতে সময়ের মূল্য দেওয়া। এই জন্য যুবক অবস্থায় ইবাদতে গুরুত্ব দিলে পারে, সে বিদ্যা হলো যুবককালে যে ইবাদত করতেন
সেই ইবাদত বিদ্যা হয়ে গেলেও যদি করতে না পারে, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় সেই পরিমাণ নেকি দিতেই থাকে। এই জন্য আমাদেরকে সুস্থ থাকা অবস্থায়, সামর্থ্য থাকা অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত যথাযথভাবে করে যেতে হবে। আন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, ফাদুল ইলমি আহাব্বু ইলাইয়া মিন ফাদলি ইবাদাতি। ইবাদতের আধিক্য, ইবাদতের ফজিলত ইলমের ফজিলত থেকেও আমার নিকটে প্রিয়। রাসূল বলছেন, যেই ব্যক্তি ইবাদত বেশি করে কিন্তু ইলম কম, ওই ব্যক্তি থেকেও যেই ব্যক্তি ইলম বেশি অর্জন করেছে, আল্লাহ রাসূল কাছে তার ওই ইলম অর্জনকারী হচ্ছে আল্লাহ রাসূল কাছে প্রিয় হয়ে যায়। এজন্য ইবাদতের সঙ্গে প্রতিটা মানুষের ইলম সম্পৃক্ত রয়েছে। কারণ এই বর্তমানের যে চিত্র, একজন মানুষকে যদি সঠিক দিনের ওপরে টিকে থাকতে হয়, ফিতনা থেকে বাঁচতে হয়, তার জন্য ইলম ছাড়া বেঁচে খুব কঠিন হয়ে যাবে। কারণ এক একজন বক্তা এক এক ভাষায় এক এক রকমভাবে মানুষকে দিন শিক্ষা দিয়ে যাচ্ছে। সে যখন দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাবে, আর যখন সে নিজেই কোরআন হাদিস গবেষণা করবে, তখন বিভিন্ন আলেমের বক্তব্য শুনে সে আলেমরা কোন আলেম কোন ভাষায় কোন দিকে এই বক্তব্য নিয়ে যাচ্ছে তার অনুধাবন করতে পারবে। তখন সে সঠিকটা বোঝার তৌফিক, সে জ্ঞান আল্লাহ তাকে দান করবে, সঠিক ইসলাম সে পালন করবে। এই যে আল্লাহ রাসূল সাল্লাম বলছেন যে দিনের ভিত্তি হচ্ছে জ্ঞানের উপরে, আর দিনের ভিত্তি কি? ওয়াগরু দিন কোন ওয়ার, অর্থাৎ আল্লাহ ভীতি, তোমাদের দিন হচ্ছে আল্লাহ ভীতির উপর প্রতিষ্ঠিত। আল্লাহকে কারা ভয় করে? যারা সব থেকে বেশি জ্ঞানী, তারা আল্লাহকে বেশি ভয় করে। এজন্য ইবাদতের ভিত্তি আল্লাহর সুবহানাহু ওয়া তাআলার আনুগত্যের মাধ্যমে রয়েছে, এবং ওই সাথে রয়েছে ভালোবাসা। ইবাদতের ভিত্তি আল্লাহর আনুগত্য এবং তার মহব্বত, ভালোবাসার সাথে সম্পৃক্ত। এমনটি নয়, ওই ভালোবাসা নয় যে ভালোবাসার আল্লাহর আনুগত্য নেই, রাসূলের সুন্নতে অনুসরণ নেই। মানুষ আল্লাহকে পাওয়ার জন্য বৈরাগী হয়ে যাচ্ছে, মানুষ আল্লাহকে পাওয়ার জন্য ফকির হয়ে যাচ্ছে, মানুষ আল্লাহকে পাওয়ার জন্য সংসার ছেড়ে দিচ্ছে। এই ভালোবাসা নয়। আল্লাহকে পাওয়ার জন্য যে ইবাদতের যে ভিত্তি, যে ভালোবাসা, আল্লাহর আনুগত্য থাকতে হবে, রাসূলের সুন্নত থাকতে হবে। অর্থাৎ আল্লাহ যেটাকে ভালোবাসে, ব্যক্তি সেটাকে ভালোবাসবে। আল্লাহ যেটাকে অপছন্দ করে, ব্যক্তি সেটাকে অপছন্দ করবে। আল্লাহ যা নিষেধ করেছেন তা মেনে চলবে, যা আদেশ করেছেন তা পালন করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত, কোরআন এবং হাদিস দ্বারা যা পরিণত, সে গ্রহণ করে নেবে। এটা হচ্ছে আল্লাহর প্রতি ভালোবাসা, এটা হচ্ছে আল্লাহর প্রতি ইবাদতের আসল আনুগত্য। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, মান আমিলা আমালা, যে ব্যক্তি এমন ইবাদত করলো, লাইসা আলাইহি, আমার কোনো নির্দেশ নেই, ইবাদত করলো কিন্তু আমার কোনোই নির্দেশ নেই সে ইবাদত করার, ফহরদ্দু, তা হচ্ছে বাতিল। তাহলে ইবাদতের মূল ভিত্তি কোরআন এবং হাদিস সাথে সম্পৃক্ত। যদি না হয় হাদিসের সাথে সম্পৃক্ত, কোরআনের সাথে, তাহলে ওই ইবাদত হিসাবে ইবাদত নয়। অন্য একটি বর্ণনায় আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা, যে ব্যক্তি আমার এই শরিয়াতের মধ্যে নতুন কিছু আবিষ্কার করলো, মা লাইসা ফিহি, যার কোনো ভিত্তি নেই, ফাহরদ্দু, সেটা হচ্ছে বাতিল। সেটা কি? বাতিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হলে তার অনুকরণ করতে হবে। শুধুমাত্র মুখে দাবি করলাম আল্লাহকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি, কিন্তু রাসূলের অনুসরণ করলাম না, আল্লাহ যে আদেশের কথা মেনে চললাম না, এটা ভালোবাসার নামে ধোঁকা ছাড়া কিছু না। কিয়ামতের দিন এই ভালোবাসা এক পয়সাও দাম নেই আল্লাহর কাছে। আল্লাহর কাছে ওই ভালোবাসার দাম যে ভালোবাসা দলিল ভিত্তিক হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতে ব্যাপক অর্থে তিনি বলছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তাবয়ানা,
আমি তোমার প্রতি এমন একটি কিতাব নাজিল করেছি যার তাবিয়ানা, তার বিস্তারিত ব্যাখ্যা রয়েছে, লিকুল্লি শাইন, সব কিছুর ব্যাখ্যা রয়েছে। তাহলে কোরআন এমন একটা কিতাব যা মানুষের জীবনের ইবাদতের জন্য যা প্রয়োজন সব আল্লাহ বর্ণনা করে দিয়েছেন, কিছুই ছাড়েননি। তাহলে যেই কোরআন সব কিছু বর্ণনা করে দিয়েছেন, তাই সেখান থেকে আপনি কিভাবে নতুনত্ব তৈরি করতে পারেন? যা আল্লাহ রাসূল সব বর্ণনা করেছেন। এমনকি ইসলাম এমন একটা ধর্ম যে মানুষের চলাফেরা থেকে শুরু করে, পোশাক পায়খানা থেকে শুরু করে, খাওয়া দাওয়া শুরু করে, ঘুমানো থেকে শুরু করে, স্ত্রীর কাছে গমন করাতে শুরু করে সব যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বর্ণনা করে দিচ্ছেন। আর ইবাদত করার ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বর্ণনা করেননি, এটা অসম্ভব ব্যাপার। মানুষ এখন ওযু করতে যেয়ে বিদাত করে, সালাত আদায় করছে তাও বিদাত করছে, সিয়াম সারাদিন না খেয়ে রয়েছে তার মধ্যে সে বিদাত করে যাচ্ছে। বেদাত প্রত্যেকটা ইবাদতের মধ্যে এই সমাজে বেদাত চালু হয়ে গেছে। অথচ আল্লাহ বলছেন আমি সব কিছু বর্ণনা করে দিয়েছি। আর সব কিছু বর্ণনা করার মাঝখান থেকে আপনি কিভাবে একটা নতুনত্ব ধর্ম যার কোনো দলিল নেই আপনি ভালো মনে করে করবেন? ইম্পসিবল, কখনোই সম্ভব নয়। এমনইভাবে আল্লাহ নবীর জন্য যে দিক নির্দেশনা দিয়েছে সেখানে ইবাদতের ব্যাপকতাকে আরও স্পষ্ট করে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল হে নবী আপনি বলে দিন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী আপনি ঘোষণা করে দিন, নিশ্চয় আমার সলাত, আমার কুরবানি, আমার জীবন এবং মরণ মহাবিশ্বের প্রতিপালক আল্লাহর জন্য। তো একটা মানুষের টোটাল জীবনটা হচ্ছে ইবাদত। একটা মানুষের টোটাল জীবনটা কি? এখানে ইবাদত। এক শ্রেণীর মানুষ ইবাদতটাকে একবার সংকীর্ণ করে নিয়েছে, আনুষ্ঠানিকতা। যেমন উদাহরণ দিই, কিছু মানুষ আছে যারা ইবাদত 5 ওয়াক্ত সালাত আদায় করে, একেবারে জামাতেই পড়ে, কিন্তু যখন সালাত শেষ তখন মনে হয় যে ওর ইবাদত এতটুকুই, আর কিছু নাই। এরপরে এই ব্যক্তি ঠিকই একটা বিড়ি ধরে খেতে চলে যাচ্ছে, অথবা ইবাদত শেষ, নামাজ শেষ, এই ব্যক্তি একটা চার দোকানে বসে একেবারে সিনেমা বা টিভির সামনে বসে দেখতে আসে। তার মানে সেই ইবাদতটাকে সংকীর্ণ করে নিয়ে দিয়েছে, একটু আনুষ্ঠানিকতা মনে করে। অথচ আল্লাহ তাআলা ভাষায় আল্লাহ তাআলা জানিয়েছেন, হে নবী আপনি ঘোষণা করে দিন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। একেবারে টোটাল জীবনই হচ্ছে ইবাদত। অর্থাৎ প্রত্যেকটা চলাফেরার ক্ষেত্রে আল্লাহর সন্তুষ্টি আপনাদের খেয়াল করতে হবে, আল্লাহর সন্তুষ্টি রক্ষা করতে হবে, আল্লাহ যেন অবদ্ধ না হয়ে যায়। এই জন্য সবসময় মানুষকে এভাবে ভাবতে হবে যে একজন ব্যক্তি তার এবং আল্লাহর মাঝে যে সীমানা রয়েছে, সীমা লঙ্ঘনের, যেন সেই সমস্ত সীমানা যেন অতিক্রম না হয়ে যায়, ফলে আল্লাহর সাথে সম্পর্ক তার বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা থেকে যায়। এই জন্য আমাদেরকে পূর্ণাঙ্গ জীবন ইবাদতের মধ্যে কাটাতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকল তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।